সবাই বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছি, বাইরে ঘোরাফেরা না করে সামিয়ানা নিচে বসে পড়ি। যারা রাস্তার ধারে দাঁড়ায় আছি আমরা এখানে বসে পড়ি ভাই, বাতাস আছে, ফ্যান আছে, এখানে বসি, সবাই বসি একটু গোছানো ভাবে সামনের দিক সরিয়ে বসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidina wa mawlana muhammadan abduhu wa rasuluhu الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد كان الإنسان في صلاح المجيد
الله صلاة والسلام عليك يا رسول الله صلاة والسلام عليك يا نبي الله صلاة والسلام عليك رحمة للعالمين صلاة والسلام عليك شافع المسلمين الصلاة والسلام عليك إمام المسلمين إمام المؤمنين إمام القانتين إمام الصادقين إمام الخاشعين إمام المتصدقين إمام الصائمين إمام الحافظين إمام الذاكرين إمام الصيم رحمة للعالمين محمد مصطفى شفيع صلى الله عليه وسلم الصلاة والسلام عليك يا علي عليه الصلاة والسلام عليك يا فاطمة الزهراء عليه الصلاة والسلام عليك يا إمام حسن عليه الصلاة والسلام عليك يا إمام حسين عليه الصلاة والسلام عليك يا إمام زين العابدين عليه الصلاة والسلام عليك يا إمام باقر عليه الصلاة والسلام عليك يا إمام رحمة صديق عليه الصلاة والسلام عليك يا إمام رجال عليه الصلاة والسلام موسى كاظم عليه الصلاة والسلام عليك يا إمام رجال عليه الصلاة والسلام عليك يا إمام باقر عليه الصلاة والسلام عليك يا إمام ناكي عليه الصلاة والسلام والسلام عليك يا إمام حسن أشكال عليه الصلاة والسلام عليك يا إمام مهدي عليه الصلاة والسلام والسلام عليك غوث خدا مشكل كشار سلال الدين بيران الدين دستگیر محبوب الهی قطب ربانی غوث سندانی شیخ سید محی الدین عبدالقادر جیلانی الحسانی والحسینی علیہ الصلاة والسلام عليك هذا حبيب الله ما كافي حب الله شيء أفكار بني سلطان الهند دنيا تيسون شيخ سيد من الدين حسن شمدني أزمدي عليه الصلاة والسلام الحمد لله আলামিন খুবই কষ্ট কথা বলতে অত দাবা হলো কথা বলবেন যেরকম ব্যবস্থাপনা হয়েছে আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত দুনিয়াবি জ্বালা যন্ত্রণা থেকে রেহাই দিয়ে এখানে আসার বসার তৌফিক দান করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ আর একবার মন খোলা সেরে বলি আলহামদুলিল্লাহ এই মাস রবিউল আওয়াল মানে প্রথম, রবিউল মানে বসন্ত। এই মাসের অনেক মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন আবির্ভাব উপলক্ষে মহান রব্বুল আলামিন এই মাসকে অধিক মর্যাদা সম্পন্ন মাস করেছেন। সামগ্রিক আলোচনার পরিপ্রেক্ষিতে সংক্ষিপ্ত আকারে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান শওকত গুণ সম্পর্কে আলোচনা করতে চাই, এটা সংক্ষিপ্ত আকারে শেষ হওয়ার নয়। কারণ মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাকা লাখুলুকিন আযীম। খুলুক মানে সৃষ্টি, আযীম মানে বড়। যেখানে মহান রব্বুল আলামিন বলেছেন বড়, তাহলে কিরকম বড়? মহান রব্বুল আলামিন কোরআনে বলেছেন হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া খুব ছোট, ছলনাময়, সংক্ষিপ্ত। তাহলে দুনিয়া মহান রব্বুল আলামিন বলেছেন ছোট। তাহলে যারা ভূগোলবিদ আছেন, যারা ভূগোলের ছাত্র আছে, তাহলে চিন্তা করে দেখো, এত বড় পৃথিবীকে মহান রব্বুল আলামিন বলেছেন ছোট। আর তাহলে এত বড় পৃথিবীকে মহান রব্বুল আলামিন বলেছেন ছোট। তাহলে কত বড় পৃথিবীকে ছোট বলছেন? তাহলে মহান রব্বুল আলামিন যখন রাসূলকে বললেন বড়, তাহলে কত বড় রাসূল! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাহলে মহান রব্বুল আলামিনের কালাম সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন কুল্লাউ কানাল বাহারু মিদাদাউ লিকালিমাতি রব্বি, রবের কলেমা লেখার জন্য বাহারু অর্থাৎ সাগর শেষ হয়ে যাবে, তাও শেষ হবে না। আর তাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না, তাহলে তাকে তার বর্ণনা কত বিশদ হতে পারে তবে চিন্তা করে। মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করাও আমাদের জন্য ইবাদতের হালত রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ থেকে শুরু করে জীবনানা দর্শন আলোচনা, তার দেখানো পথ থেকে শুরু করে তার আবির্ভাব থেকে শুরু করে পর্দা নেওয়া পর্যন্ত প্রত্যেকটি কাজ সূক্ষ্মভাবে আমাদের জন্য বিধান করে দিয়েছেন মহান রব্বুল আলামিন। আমরা এই মুহূর্তে যারা বাইরে এদিকে সেদিকে ঘোরাফেরা করছে, তারা এদিকে সেদিকে ঘোরাফেরা না করে সামিয়ানার মধ্যে এসে বসে যায়। আমাদের এখানে অনেক আলেম উলামাগণ উপস্থিত আছেন, তাদের কথাবার্তা আপনারা শুনবেন। আমিও সংক্ষিপ্ত আকারে কোরআন এবং হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান এবং মর্যাদা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করছি। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, গবেষণার দৃষ্টিতে লক্ষ্য করি, তাহলে দেখব মহান রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত ইবাদত বন্দেগীর ব্যবস্থা করেছেন, সমস্ত ইবাদত বন্দেগীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখেছেন। আযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছাড়া আযান হয় না। তারপরে ইবাদতে একামতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছাড়া একামত হয় না। সূরা ফাতিহার মধ্যে আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দা অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন করা হয়েছে। তারপরে সূরা ফাতিহার পরে যদি ইয়াসিন পড়েন তাহলে রাসূলের নামেই সূরা। সূরা কোরআনের 114টি সূরায় প্রত্যেকটি আয়াতে কোরআনের প্রত্যেকটি পাতায় পাতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন জিকির করা হয়েছে। এমনকি একটা আয়াতে কথাও বলা হয়েছে যে আপনার জিকিরকে আমি প্রশস্ত করে দিয়েছি, সূরা ইনশিকাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য নাম রয়েছে, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম এবং প্লাস আরো অনেক নাম রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইরকম শত শত নাম রয়েছে। কোরআনের প্রত্যেকটি আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শৌকত সংরক্ষণ করা আছে। তো আজকের এই মাহফিলে আমি সংক্ষিপ্ত আকারে কিছু বলতে চাচ্ছি। ওই বলার মধ্যে এটা বলছি যে মহান রব্বুল আলামিন প্রত্যেকটি কিছু সব কিছু কিসের জন্য সৃষ্টি করলেন? সব কিছু প্রেম এবং মহব্বতের কারণে সৃষ্টি করেছেন। আর এই প্রেম এবং মহব্বতকে বিস্তৃত করার জন্য, প্রেম এবং ভালোবাসাকে বিস্তার লাভ করানোর জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত নবী রাসূল এসেছে, আপনি তো শেষ নবী, আগে কত নবী রাসূল এসেছে? তখন উনি বললেন 1,24,000, এর মধ্যে 313 জন রাসূল। আর তোমাদের রাসূল, তোমাদের নবীকে সমস্ত নবী রাসূলের ইমাম বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন, কথা খুব দাবা হচ্ছে, কষ্ট হচ্ছে, মাইন্ডের সমস্যা, একটু খেয়াল করে। আমি সংক্ষিপ্ত আকারে একটু কথা বলছি, সংক্ষিপ্ত আকারে বলছি। কথা বলতে পারে আমি সংক্ষিপ্ত আকারে বলছি।
আমরা একটি টপিকের উপর বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম মহব্বতের সঙ্গে ইবাদতের জন্য মহান রব্বুল আলামিন প্রত্যেকটি ইবাদতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। কোথায় রেখেছেন? আমরা যদি সালাতে থাকি একটু আমাদের খেয়াল করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান এবং মর্যাদা সম্পর্কে এই টপিকের একটু সংক্ষিপ্ত আলোচনা করছি। নামাজে সালাতে থাকা অবস্থায় আপনি যদি সালাতে অবস্থায় থাকেন, সালাত অবস্থায় যদি মেম্বার আসে মসজিদের মধ্যে, মেম্বার আসে, তারপর মেয়র আসে, তারপরে এমপি আসে, তারপর মন্ত্রী আসে, তারপরে প্রধানমন্ত্রী আসে বা রাষ্ট্রপতি আসে, যত বড়ই অতি আসুক, আপনি যদি সালাতের মধ্যে তাকে সালাম দেন তাহলে আপনার সালাত বাতিল বলে গণ্য হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদা প্রকাশ করার জন্য একটি বিষয় খুব গবেষণার দৃষ্টিতে লক্ষ্য করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সালাতের মধ্যে বাহ্যিক কোনো চিন্তা করলেও সালাত বাতিল, সালাতের মধ্যে কাউকে সালাম দিলেও সালাত বাতিল, কিন্তু সালাতের মধ্যে নামাজের মধ্যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম না দাও তোমার নামাজই হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা লক্ষ্য করলে দেখব সালাতের মধ্যে একজনকে সালাম না দিলে সালাত বাতিল, আর সালাতের মধ্যে রাসূলকে সালাম না দিলে সালাতই হবে না। কি মজার একটা বিষয়, কি প্রেম ভালোবাসা এক বন্ধু আর বন্ধুর সাথে, বুঝতে পারছেন? এই জন্য না বুঝিয়া করিলে ইবাদত খোদার, ভূতের বন্দেগী হবে, হবে না খোদার। সব বুঝো শুধু আগে ইবাদত করো, কইরো পারো যদি করো সেই ভাগে। আল্লাহর ইবাদতের ঠেকা ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য আসলে ঠিক আছে। এমন ফেরেশতা আছেন পৃথিবী সৃষ্টির পর থেকে রুকুতেই আছে, এমন ফেরেশতা বড় আছে পৃথিবী সৃষ্টির পর থেকে সেজদাতেই আছে, কোটি কোটি ফেরেশতা ইবাদত বন্দেগীতে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন দিনের কারণে। সবাই বলি সুবহানাল্লাহ। আর একটু সংক্ষিপ্ত আকারে আমি শেষ করছি, যেহেতু আরো আলেম ওলামা আছেন তারা কথা বলবেন, আমাদেরকে একটু খেয়াল করেন। আমাদের এই মূল যদি সূত্র আপনি না বুঝেন, সূত্র বাতিল হলে, সূত্রতে ভুল হলে যেরকম অঙ্ক হয় না ওই রকম ভাবে আপনার ইবাদতের মধ্যে যদি প্রেমের ঘাটতি থাকে, প্রেমে যদি ভুল থাকে, মহব্বতে যদি ভুল থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে নির্দেশ দিয়েছেন ওই নির্দেশের বাইরে যদি কর্মকলাপ থাকে, ইবাদত কিরকম কবুল হবে বুঝেন। বুঝাচ্ছে যে কথাটি বলছিলাম, সালাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম না দিলে সালাত হতো না। তাহলে ওই রাসূলকে আমাদের আর আপনাদের মতো মানুষ? যদি তাই হইতো তাহলে সালাতের মধ্যে আমার সালাম দিলেও তো নামাজ হইতো। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের মতো মানুষ নন তিনি, দেখতে একই। কোন আনা বাশারুম মিসলুকুম, আনা মানে আমি, বাশার মানে চামড়া। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো চামড়া, কিন্তু তিনি আমাদের মতো না। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বুঝাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই সূরা এই নামাজে যে তাশাহুদে আমরা আসসালামু আলাইনা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু এই সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু আরবি ডিকশনারি লুগাত যারা বিশেষভাবে মাদ্রাসায় পড়েছে, যারা আরবি লুগাতুল আরবিয়া ইত্তেসালিয়া আরবি লুগাত বুঝে, আরবি ব্যাকরণ বুঝে, তারা ভালো বুঝবেন। এখানে মহান রব্বুল আলামিন শিখাচ্ছেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। কা কুমা কুম আরবি ডিকশনারি, আরবিতে 3 বছর হয়, কা 1 বছর, কুমা 2 বছর, কুম 2 বছর। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপর সালাম বর্ষিত হোক। আমরা যদি রাস্তায় তুই বন্ধু দেখা হয়, কেউ নাই,
তারপরেও যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, আমি একলাতে কুম কেন? আমি একা মানুষ কিন্তু কুম কেন? এর কারণ হলো আমি যদিও একা কিন্তু একা না, আমার ডান কাঁধে ফেরেশতা আছে, আবার আমার মধ্যে রূহ আছে, আমার মধ্যে আমার এই রকম ফেরেশতা সম্মিলিত এবং রূহ সম্মিলিত থাকার কারণে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলু বসুন। কিন্তু আমার রাসূলের ক্ষেত্রে আসসালামু আলাইকা কিসের জন্য? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, সালাতের মধ্যে সালাম দি, কা কিসের জন্য? কা হলো এক বছর, কারণ সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন আপনার পিছনের এবং সামনের সমস্ত গুনাহ খাতা মাফ, মানে রাসূলের কোনো পাপ নাই, নিষ্পাপ বেগুনাহ। সুবহানাল্লাহ। এমন রাসূল তার পিছনের কোনো গুনাহ নাই এবং সামনের কোনো গুনাহ নাই। এই জন্য কিতাব কিরামান এবং কাতিবিন, দুই ফেরেশতা, খারাপ ভালো লেখার আর খারাপ লেখার ফেরেশতা তার কাছে নাই। এই জন্য আসসালামু আলাইকা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে আমার নবী আর এই সাধারণ আমরা মানুষ একরকম না। কথা কি এই পর্যন্ত বোঝা গেছে? আরো মানুষের কাছে মাইকের হাল খুবই খারাপ, কথা খুব কষ্ট হচ্ছে আমার কথা বলতে। আমি সংক্ষিপ্ত আকারে আমি কথা বলা কালীন, এই যে 15 মিনিট বা 20 মিনিটের কথা বললাম, কথা বলা কালীন অগত্য 2-3টা নতুন জিনিস জানা গেছে না? আল্লাহ আমিন। আরো যেহেতু অনেক ওলামা ইকরাম আছেন, আমি শেষ করে দিচ্ছি। তো নিশ্চয় এই দেশটা এইরকম নবুয়াত এবং বেলায়েত, শরীয়ত এবং তরিকত, ইসলাম কিন্তু সমগ্র শরীয়ত এবং তরিকত, হাকিকত এবং মারিফতের সমন্বয়ে। যেরকম ভাবে একটি মানুষের মাথা, পা, হাত, চোখ, মুখ সব কিছু সমন্বয়ে একটা পূর্ণাঙ্গ মানুষ, এইরকম আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, লেখাপড়া করতে হবে, গবেষণা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ওই বছর আলী, শুক্র আলী আর রমজান আলী হলে হবে না। মানে শুধু রমজানে বোঝা যায় যে লোক মুসলমান, শুক্রবারে বোঝা যায় যে মুসলমান, আর বছর আলী ঈদের নামাজে বোঝা যায় মুসলমান। এরকম মুসলমানে হতে হবে না, কায়েম থাকতে হবে। ইসলাম সবসময় নিজেকে ইসলামের সাথে জড়িত করতে হবে, মানে মানুষকে দেখলে যেন ইসলামের কথা মনে হয়, এইরকম হতে হবে। আল্লাহ যেন আমাদের কবুল করুন। আল্লাহুম্মা আমিন। তাই দরুদ পড়ি। আল্লাহুম্মা